আপনি জানেন কি বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬,০০০ মানুষ কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বর্তমানে ৯০% কোলোরেক্টাল ক্যান্সার ৩৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যেই দেখা যাচ্ছে। ফাইবার খান, ঝুঁকি কমান, কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ করুন। জাঙ্ক ফুড এড়ান, শাকসবজি ফলমূল বাড়ান, কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমান। ৪৫ বছরের পর নিয়মিত স্ক্রিনিং করুন। সচেতন হন, নিরাপদ থাকুন। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিকেন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ক্যান্সার জয়ের আজকের পর্বে। দর্শক, মার্চ মাস মানেই হলো কোলোরেক্টাল ক্যান্সারের সচেতনতা দিবসের মাস। কোলোরেক্টাল ক্যান্সার মলদ্বার এবং বৃহদন্ত্রের ক্যান্সার। কোলোরেক্টাল ক্যান্সারের প্রাথমিক যে লক্ষণগুলো, যেমন বাউল হ্যাবিটে চেঞ্জ হয়ে যাওয়া, কখনো ডায়রিয়া, কখনো কনস্টিপেশন, মলের সাথে রক্ত যাওয়া, কিংবা দীর্ঘদিনের বদহজমের সমস্যা, আমরা এগুলোকে সাধারণ লক্ষণ হিসেবে অবহেলা করি, যার কারণে একটা লম্বা সময় পরে আসলে অনেক দেরিতে রোগীর ডায়াগনোসিস হয় এবং তখন চিকিৎসা পদ্ধতি অনেক জটিল হয়ে যায়। তাই এই রোগের জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমাদের আজকের আয়োজন। দর্শক, আজকে আমরা কথা বলবো কোলোরেক্টাল ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিকার এবং বাংলাদেশে তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর স্বপন বন্দ্যোপাধ্যায় স্যার, প্রাক্তন ডাইরেক্টর অ্যান্ড প্রফেসর, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, মহাখালী। স্যার বর্তমানে কর্মরত আছেন মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, মালিবাগ শাখাতে। আদাব স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আছি ভালো, থ্যাংক ইউ ডক্টর ইফা এবং 24 চ্যানেলে যারা দর্শক হবেন অনলাইনে। একটা মার্চ মাসের সচেতনতার পাশাপাশি স্বাধীনতার মাসও এটা। সো অভিনন্দন সকল বাংলাদেশিকে মার্চের স্বাধীনতা দিবসের শুভকামনা। স্যার, আপনাকে অসংখ্য শুভকামনা। স্যার, যেহেতু আজকে আমরা কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আলোচনা করবো, তাই শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই কোলোরেক্টাল ক্যান্সারের ইনিশিয়ালি বা আর্লি স্টেজে আমরা কী কী লক্ষণ দেখতে পাবো এবং লেট স্টেজে আসলে আমরা স্যার কী কী লক্ষণ দেখতে পাই? আর্লি স্টেজে আসলে কমপ্লেইনগুলো ওইভাবে আসে না। সকল ক্যান্সার একটু মিউট টাইপের প্রেজেন্টেশন হয়, যে কারণে বিলম্বিত সেগুলো হচ্ছে কোনো ক্যান্সারের পার্টিকুলার উপসর্গ আসলে থাকে না, যে এটা হলেও মানে এটা কোলনের ক্যান্সার, এটা রেকটাল ক্যান্সার। কিন্তু কতগুলো জায়গায় অ্যাড্রেস করতে হয়, কারণ জনগণ তো উপসর্গ ভিত্তিক চিকিৎসকের কাছে আসবে এবং সেগুলো আপনি অলরেডি বলেছেন। খুবই প্রমিনেন্ট যে সিমটমগুলো, এবং আমি আগেও কিছু কিছু জায়গায় বলেছি, কোলনকে আসলে অলমোস্ট 150 সেন্টিমিটার লং একটা টিউব, তার বাম অংশ ডান অংশ অর্থাৎ লেফট কোলন রাইট কোলন, এই ভাষায় ভাগ করে বললে দর্শকের একটু সুবিধা হবে। লেফট কোলন মানে হচ্ছে যেখান থেকে আপনার মলদ্বারটা যে শেষ হবে, এবং এই লেফট কোলনের ক্যান্সারের ইনসিডেন্স রাইট কোলনের চাইতে একটু বেশি। রাইট কোলনের ক্যান্সারের চাইতে লেফট কোলনের উপসর্গগুলো প্রমিনেন্ট, অর্থাৎ এই ক্ষেত্রে মিডিয়া অথবা সচেতনতার বিরাট রোল রয়েছে। প্রথমতই হচ্ছে আপনার একটা ডিসকমফোর্ট অনুভব করা, পেটের একটা ডিসকমফোর্ট, সামটাইমস ব্যথা, সামটাইমস মলের সাথে রক্ত যাওয়া। এবং মলের সাথে রক্ত যাওয়া দর্শকের উদ্দেশ্যে বলি, এটাকে আপনি ইয়োরসেলফ ডিফাইন করছেন, এটা পাইলস। আপনি সেই ক্রিকেটের থার্ড আম্পায়ারের কথা মনে রাখবেন, যিনি আসলে ডিটেক্ট করবেন ইজ ইট রাইট অর রং, নট ইউ। মানে একজন খেলোয়াড় নিজে নিজে ডিসিশন দিতে পারে না মাঠে। সেম এরকম কোনো কমপ্লেন যদি রক্তই গেল, আপনি পাইলস এবং ফার্মেসিতে যে কোনো ওষুধ গ্রহণ করলেন অথবা কোনো সস্তা জনপ্রিয় বিজ্ঞাপনের নিচে যে সেই পরামর্শ মোতাবেক এগুলেন। কেন বলছি? ওই যে রক্তক্ষরণ, কেউর কিন্তু রক্তক্ষরণের কারণ মলদ্বারের ক্যান্সার অথবা লেফট কোলনের ক্যান্সার। সো আপনাকে এনশিওর্ড হতে হবে বা এ থার্ড আম্পায়ার, সেই থার্ড আম্পায়ার অবশ্যই চিকিৎসক। জি স্যার। স্যার, এক্ষেত্রে আমি একটু স্ক্রিনিং প্রসিজিয়ারটা সম্পর্কে জানতে চাইবো। কোলোরেক্টাল ক্যান্সার শনাক্তকরণের জন্য স্ক্রিনিংয়ের গুরুত্ব কতটুকু? আমরা তো জানি যে অনেক পেশেন্টের আসলে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের মা বাবা ভাই বোন কারোর কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার ছিল বা আছে। এরকম পেশেন্টের ক্ষেত্রে আসলে স্যার স্ক্রিনিংটা কত বছর বয়স থেকে শুরু করা উচিত? আর যাদের আসলে কোনো হাই রিস্ক ফ্যাক্টর নেই, তাদের জন্য আসলে কত বছর বয়স থেকে স্ক্রিনিং প্রসিজিয়ারটা শুরু করা উচিত, এবং এই স্ক্রিনিংয়ের আন্ডারে কী কী পরীক্ষা নিরীক্ষা আছে? স্ক্রিনিং মানে হচ্ছে মোটা দাগে আপনার রোগের উপসর্গও নাই, আপনার রোগও নাই, কিন্তু আপনি নিজ দায়িত্বে চিকিৎসকের কাছে যে জানলেন
যে আপনার এই জাতীয় প্রবলেম মুক্ত কি না, এটাকে স্ক্রিনিং বলে। এবং এটা হচ্ছে সোশ্যাল প্রসিডিওর অ্যাডাপ্টেড বাই গভর্নমেন্ট। সোশ্যাল প্রসিডিওর মানে প্রতিটা লোক এই আওতাভুক্ত হতে হবে, গভর্নমেন্ট অ্যাডাপ্ট করে, বিকজ এখানে ফান্ডিংয়ের ব্যাপার রয়েছে। সো অ্যাট দ্য মোমেন্ট বাংলাদেশের গভর্নমেন্ট অ্যাডাপ্টের কোনো স্ক্রিনিং প্রসিডিওর নেই। বাকি থাকলো কি, ইউ ইয়োরসেলফ, মানে আপনি রোগী হিসাবে কখন যাবেন স্ক্রিনিং করাবার জন্য। একটা কথা বললেন যে হাই রিস্ক গ্রুপ কারা, যাদের বংশে কোনো ক্যান্সারের হিস্ট্রি রয়েছে, বিশেষ করে কোলন অথবা রেকটাল ক্যান্সার হিস্ট্রি রয়েছে, তাদেরকে আর্লি ডিটেকশনের জন্য ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং ভেরি সিম্পলি কুড বি ডান। একটু কস্টলি, যেহেতু বললাম গভর্নমেন্ট ফান্ড রিলিজ করছেন না অথবা গভর্নমেন্টের প্রসিডিওরের ভিতরে নেই, কোলোনোস্কোপি বলে একটা শব্দ রয়েছে। আপনারা অনেকেই এন্ডোস্কোপি শুনে থাকবেন, স্টোমাক ক্যান্সার, স্টোমাকের আলসার ইত্যাদির জন্য এটা প্রায়ই করা হয়। ঠিক উল্টা পথে, অর্থাৎ পায়ুপথ দ্বারা একটা স্কোপি মানে দেখায় এক্স্যাক্টলি টিভিতে আপনারা আমাকে যেভাবে দেখছেন সেইভাবে আপনি আপনার কোলনকে দেখবেন, আপনি মানে রোগী, এবং ওখানে কোনো আলসারেশন রয়েছে কি না। ওই যে 150 সেন্টিমিটার সার্ভে করা যায় উইদিন হাইয়েস্ট 10 মিনিটস অফ টাইম। একটু ডিসকমফোর্ট হয়, একটু পেইন হয়, একটু আপনার সোশ্যাল নর্মসের বিপক্ষে হয়তো যায়, যেহেতু পায়ুপথ দিয়ে অ্যাপ্রোচ করতে হয়। কিন্তু এইটা হচ্ছে আপনার $1 মিলিয়ন ইস্যু। যদি আর্লি ডিটেক্ট করা যায় বাই কোলোনোস্কোপি, দেন চান্স অফ গেটিং টোটালি রোগমুক্ত 100। স্ক্রিনিংয়ের গুরুত্বটা কিন্তু ওই জায়গায় যে আপনি জি স্যার। ইউ ওয়ান্ট টু এনশিওর ইয়োর লাইফ 100-তে 100। আর্লি ডিটেকশন বাই কোলোনোস্কোপি এবং রোগ একদমই বাড়ির থেকে দূরে চলে গেল, আপনার শরীরে থাকলো, দ্যাট ইজ কল্ড স্ক্রিনিং এবং আর্লি প্রসিডিওর। যেখানটায় আমাদের জনগণ আসলে ভেরি সরি যে তারা এগিয়ে আসে না, অথবা একটা নেগেটিভ রিমার্কস রয়েছে অ্যাগেইনস্ট ডক্টরস। আমি বিইং এ চিকিৎসক সকল কিছু অস্বীকার করব না, কোনো পরীক্ষা নিরীক্ষা মানেই এই না যে চিকিৎসক ওখান দ্বারা কোনো বাড়তি বেনিফিট নিচ্ছে। জি স্যার। আপনাকে চিকিৎসকের মাধ্যমে কনভিন্সড হতে হবে হোয়াই কোলোনোস্কোপি, হোয়াই এই 5000 টাকা, তার বেনিফিটটা কি, জেনে কনভিন্সড হলে গো ফর দ্যাট কোলোনোস্কোপি। কারণ বলি, আমাদেরই দেশ যেখানে স্ক্রিনিং প্রসিডিওর একটু ধনী দেশগুলোতে পশ্চিমাতে 50 ইয়ার্স প্লাস থেকে হয়, আমাদের কিন্তু কোলন বা রেকটাল ক্যান্সার আর্লি, বিশেষ করে একটু আগে বললাম লেফট কোলনের ক্যান্সার কিন্তু আমরা 20 ইয়ার্স অনওয়ার্ডস দেখতে পাই। হয়তো পিক অফ ইনসিডেন্স অ্যারাউন্ড 40, যদি কন্ট্রাস্ট করি পশ্চিমের সাথে, ওদের 50-র পরে, এখানে 40-র অ্যারাউন্ডে। সো আপনাকে কিন্তু স্ক্রিনিংয়ের প্রসিডিওর আসতে গেলেও আর্লিয়ার আসতে হবে, সাথে যদি কোনোভাবে বংশে কেউ থাকে দেন আরও একটু আর্লি আসতে হবে। আচ্ছা স্যার, যেমনটা আপনি কোলোনোস্কপির কথা বলছিলেন, আমরা তো জানি এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর কোলোরেক্টাল ক্যান্সার ডিটেকশন। তো স্যার, আমাদের দেশে তো আসলে অনেক ধরনের পর্দা করেন এমন অনেকে আছে, বা নারীরা এমনিতেও একটু রক্ষণশীলভাবে থাকতে পছন্দ করেন। আমরা তো জানি যে অনেক ফিমেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছেন, কিন্তু তারা আসলে লজ্জাবশত তারা মনে করেন যে কোলোনোস্কপিতে অনেক বেশি হয়তো বা জেনিটাল এরিয়া এক্সপোজ করে করা হয়, লজ্জাবশত কোলোনোস্কপি করতে চান না। আবার আমি যদি নারী পুরুষ নির্বিশেষে বলি, সবার মাঝে একটা কিছু পেশেন্টের মাঝে, সবার মাঝে আমি বলবো না, কিছু পেশেন্টের মাঝে একটা ভীতি থাকে যে কোনো ব্যথা বেদনা হবে কিনা, রক্তপাত হবে কিনা। এক্ষেত্রে স্যার আপনি কি বলবেন, এটা কি কোনো ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া, এতে কি কোনো ভয় আছে? স্ট্রেইট ফরওয়ার্ড উত্তর হচ্ছে, যেটা আপনার এসেনশিয়াল ফর সেফটি অফ ইউর হেলথ, সেখানে আপনার কোনো টাবু, কোনো সোশ্যাল নর্মসকে দিয়ে আপনি আপনার জীবনকে কিন্তু মানে ঝুঁকির ভিতরে ফেলতে পারেন না। নাম্বার 2, যেখানে অ্যাভেলেবল ফিমেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যেনারা কোলোনোস্কোপি করবেন, সেখানটা ইউ ক্যান এক্সপ্লোর দ্যাট এরিয়া। এটা লোকাল যে ফিজিবিলিটি সেগুলোর ভিতরে যেতে হবে, কিন্তু নাম্বার 1 আনসার যেটা আপনার একান্ত প্রয়োজন সেটাকে আপনি অ্যাভয়েড করা মানে কিন্তু, আমি আমাদের হুমায়ুন আহমদ স্যারের নামটা প্রায়ই বলি, হি ওয়াজ এ কেস অফ ডিলেইড কোলোরেক্টাল ক্যান্সার। স্যারকে আমরা হারিয়েছি মানে কি, একজন অ্যাসেট হারিয়েছি। সো আপনার জীবন কিন্তু আপনার সন্তানাদির কাছে অথবা ফ্যামিলির কাছে ভ্যালুয়েবল অ্যাসেট। জি স্যার, এক্ষেত্রে একটু ডিআরই সম্পর্কে জানতে চাইব যে স্যার, ডিআরির ভূমিকা কতটুকু কোলোরেক্টাল ক্যান্সারের শনাক্তকরণের ক্ষেত্রে, এবং ডিআরি প্রসেসটা বলতে আমরা কি বুঝি? আবার যাচ্ছে রেকটাল ক্যান্সার যদি বলি, কোলন এবং রেকটাম দুটো আসলে আলাদা এন্টিটি, কিন্তু ওই একই কোলনের নিচের অংশ এবং অন্যান্য অংশ। রেকটাল ক্যান্সার ডিটেকশনের জন্য আপনার ডিজিটাল রেকটাল এক্সামিনেশন
অর্থাৎ চিকিৎসক রোগীর কনসেন্ট সহ মেক হিম অর হার কমফোর্টেবল তার আঙ্গুল দিয়ে পায়ুপথের অন্তত 5 to 7 সেন্টিমিটার এক্সামিনেশন করতে পারবে বাই পালপেশন। আপনি ফিল করলেন ওখানে কোনো গ্রোথ অথবা ওখান থেকে ব্লিডিং কোনো আলসার রয়েছে কিনা, এই যে ফিল করে কিন্তু ডাক্তার সাহেবকে যখন আপনি কোনো আউটডোরে অথবা কোনো কনসালটেশন অফিসে দেখালেন, এটা কিন্তু অলমোস্ট ফ্রি অফ কস্ট করা যায় ইভেন বিফোর কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি একটু কস্টলি, ডিসকমফোর্ট এবং প্রতিষ্ঠান ভিত্তিক। ডিআরই কিন্তু আপনার চেম্বার, অফিস অথবা আউটডোর ভিত্তিক। সো এই যে একটা হিউজ ইনফরমেশান রেকটাল ক্যান্সারে আপনি ইনিশিয়ালি পেতে পারেন, আপনি মানে চিকিৎসক, সেইটা কিন্তু আমি চিকিৎসকদের উদ্দেশ্যে বলবো তারা খুব বেশি এনকারেজড বোধ করে না টু ডু ডিআরই, যেটা ফ্রি অফ কস্ট এবং হিউজ ইনফরমেশান ক্যারি করতে পারে। রোগী অথবা যারা সেবাগ্রহীতা তাদেরও এই সেম টাবু, স্পেশালি ফিমেল, যে এরকম একটা স্পর্শকাতর জায়গা পরীক্ষা করতে ওনারা একটু লিমিটেড বোধ করেন। বাট আমাদের এই যে মার্চ মাস বা ক্যান্সার নিয়ে আলোচনা করা, আপনি মাথায় রাখবেন ওয়ান্স ডিটেক্টেড তখন কিন্তু আপনি সমস্ত কিছুতেই সারেন্ডার করছেন, এভরিথিং, মানে সেইটাকে কিন্তু লিগ্যাল এবং রেশনাল ইনভেস্টমেন্ট হবে যদি শুরুতে আপনি এইরকম টাবুমুক্ত হয়ে চিকিৎসকের যদি প্রয়োজন থাকে ইউ ক্যান গো হেড। আচ্ছা স্যার, বর্তমানে তো আমরা অনেক বেশি ভাজা পোড়া, প্রসেসড ফুড, তারপর ফাস্ট ফুড এগুলো আমরা খাচ্ছি, যার কারণে দেখা যাচ্ছে যে কোলোরেক্টাল ক্যান্সারের যে বয়সটা সেটা অনেকটা এগিয়ে এসেছে এবং ইয়াং জেনারেশনের মাঝেও এই কোলোরেক্টাল ক্যান্সারের যে ঝুঁকিটা সেটা বৃদ্ধি পেয়েছে। ইভেনচুয়ালি আমাদের আসলে দেখা যাচ্ছে যে শারীরিক কসরতটা কম হচ্ছে, আমরা খুব লম্বা সময় বসে থাকছি বা সেডেন্টারি একটা লাইফ লিড করছি। এক্ষেত্রে স্যার এই যে আমাদের জীবনযাপন, আমাদের ফুড হ্যাবিট, এটার ভূমিকা আসলে কতটুকু কোলোরেক্টাল ক্যান্সার করার ক্ষেত্রে? বাজার অর্থনীতি বলে একটা শব্দ রয়েছে, এখানে হচ্ছে প্রমোশনালি আপনাকে অ্যাট্রাক্ট করা হয় টুয়ার্ডস এনিথিং। দেখবেন আপনি যে কোনো শহরে, ইভেন ছোট শহরেও সব ফ্রাইড চিকেন শপ কিন্তু এভরি কর্নার অ্যাভেলেবল। সেই তুলনায় ফ্রেশ সবজি, ফ্রেশ ফ্রুটস, অর্গ্যানিক ভেজিটেবলস, এগুলোর অ্যাভেলেবিলিটি কিন্তু এরকম এভরি কর্নারে নাই। সো রাষ্ট্র বা সোসাইটির প্রথম কর্তব্য হচ্ছে টু মেক দ্য গুড থিংস অ্যাভেলেবল। আমাদের আসলে ব্যাড থিংসগুলো অ্যাভেলেবল এভরি কর্নারে, এবং মানুষ প্রমোশন দ্বারা আক্রান্ত, অ্যাফেক্টেড ব্যাডলি, আননোয়িংলি, হয়তো জানেও না। সমস্ত প্রসেসড ফুড, বিশেষ করে ফ্রাইড চিকেন, এই জাতীয় যারা ট্রান্স ফ্যাট কনজামশন বেশি এবং পাশাপাশি সেডেন্টারি লাইফ, অর্থাৎ আপনার দৌড়ঝাঁপ নাই, সুইমিং নাই, আউটিং নাই, পার্কে কোনো গ্রিন একটু এরিয়াতে মুভ করছেন না, তাদের জন্য কিন্তু এটা অ্যাডেড শত্রুপক্ষকে আপনি আমন্ত্রণ জানালেন। একদিকে আপনি বসে রয়েছেন, অন্যদিকে ট্রান্সফ্যাটের কনজামশন হাইয়েস্ট, অর্থাৎ কি এই যে কোলন 150 সেন্টিমিটার, সেটা তো ফাইনালি আপনি যা গিলছেন, প্রতিদিন নিচ্ছেন, সেটা কিন্তু কোলনের মাধ্যমে প্রসেসড হয়ে হয়ে ফাইনালি ওয়েস্টেজ হিসাবে স্টুল। তো যতক্ষণ ওই ওয়েস্ট আপনার কোলনে থেকে যাবে, বিশেষ করে লেফট কোলনে, ততক্ষণ কিন্তু ওই যে ওয়েস্টের সাথে কার্সিনোজেন বলে একটা শব্দ রয়েছে। কার্সিনোজেন মানে আমরা যদি ধূমপান বলি টোবাকো ইজ আ কার্সিনোজেন, সেম ওই ওয়েস্টের ভিতরে কার্সিনোজেন রয়েছে। ওরা যতক্ষণ কোলনের সংস্পর্শে থাকবে ততক্ষণ আপনাকে কিন্তু ডিস্টার্ব করতে থাকবে। অ্যান্ড ওয়ান ফাইন মর্নিং আপনার হয়তো ব্লিডিং, ওয়ান ফাইন মর্নিং হয়তো আপনার ব্যথা শুরু হয়ে গেল তলপেটে, এবং তখন হয়তো কোলোনোস্কোপির দ্বারা জানলে ইট ইজ টু লেট। সো আপনাকে প্রথম ফুড হ্যাবিট, পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল, ইট ইজ আ ম্যান্ডেটরি। এবং সিন্স বয়হুড যে কোনো অভ্যাস বাল্যকাল থেকে রপ্ত না করলে লেট এজে কিন্তু ইউ উইল বি ইন ফেইলিওর। আলটিমেটলি চিকিৎসক বা চিকিৎসা পদ্ধতির কাছে যে বদনামটা করেন, তার আগে আস্ক ইয়োরসেলফ আপনি আপনার শরীরের জন্য কত টাকা ইনভেস্ট করেছেন। টাকা মানে আপনাকে মিতব্যয়ী হওয়ার জন্য কিন্তু সেডেন্টারি লাইফস্টাইল আপনার বিপক্ষে নিয়ে যাবে। ফাইনালি আপনাকে তো মিলিয়ন টাকা ব্যয় করতে হতে পারে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের সচেতনতা বৃদ্ধির এই অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে আমাদের সামান্য বক্তব্য, আপনার এনি অ্যাবডোমিনাল কমপ্লেইন, পেটের, হয়তো আপনি বুঝবেন না ক্যান্সার বা অন্য কিছু, যদি চিকিৎসক বলে কোলোনোস্কোপি অথবা এন্ডোস্কোপি করতে অথবা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করার দাবি করা হয়, স্ট্রেইট ফরওয়ার্ড সারেন্ডার টু এ ডক্টর। ফাইনালি উনি আপনাকে রক্ষা করবেন যেভাবেই পারুক।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।